ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 29শে ভাদ্র, 15ই সেপ্টেম্বর, রবিবার। আজকের দিনে ভগবান শ্রীবিষ্ণু বামন অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী, বিজয়া মহাদ্বাদশী তথা শ্রাবণা দ্বাদশী ব্রত আজকের দিনেই পালন করা হয়ে থাকে। বলা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রীহরি তথা বামনদেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই বামন দ্বাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন, এতে ভগবান শ্রীহরির পাদতলে তার চিরতরে ঠাঁই হয়। তাই বন্ধুরা, আজ এই শ্রী শ্রী বামন জয়ন্তী তথা বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রীহরি বিষ্ণুর এই বামন দ্বাদশীর ব্রত কথা। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি ভগবান শ্রীবিষ্ণুর বামন দ্বাদশীর ব্রত কথা। ওম নমো নারায়ণায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তগণ, প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন, প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন, আবার বীরসেনের মতো দানীয় ছিলেন। তিনি সর্বদা দত্তগুরু শুক্রাচার্যকে সর্বত্রভাবে সেবা করতেন। প্রহ্লাদ ভক্ত হলেও বলি প্রথম থেকেই ছিলেন বিষ্ণু বিদ্বেষী। বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন যে বিষ্ণু নিন্দার জন্য রাজ্য হারাবে, তোমার দারুণ অধপতন হবে। বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন, কি উপায় হবে পিতামহ? এমন শাপ কেন দিলেন? প্রহ্লাদ বলিলেন, উপায় আবার কি? শ্রীহরিতে ভক্তি জন্মিলেই সব ফিরে পাবে। প্রহ্লাদ হরিভক্ত ছিলেন, তাই বলিয়া ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না। দেবতাদের তিনি শত্রু বলিয়াই মনে করতেন। 100 বৎসর ধরিয়া প্রহ্লাদ দেবতাদের সঙ্গে অবিরত যুদ্ধ চালান। বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হইয়া রাজত্ব ত্যাগ করেন। তিনি পৌত্র বলিকে রাজ্য অভিষিক্ত করিয়া গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলিয়া যান। বলি রাজা হইয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাইতে থাকেন। বলির অন্তরে বিষ্ণু ভক্তি তখনও জাগে নাই। পিতামহের অভিশাপের ফলে ফলিল বিষ্ণু ইন্দ্রর সহায়তায় বলিকে রাজ্যভ্রষ্ট করিলেন। ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকাইয়া বেড়াইতেন। একবার তিনি গর্ধবের রূপ ধরিয়া ভ্রমণ করিতেছিলেন। ছদ্মরূপ ধরিলেও তাহা দেবতাদের দৃষ্টি এড়ায় না। ইন্দ্র তাহাকে দেখিয়া চিনিয়া বলিলেন, হে দত্তরাজ, আজ না হয় তুমি রাজ্যহারা হয়েছ, তাই বলে এ কি দুর্গতি তোমারই? সি সি, কাপুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন করে আসছো, বড়ই লজ্জার কথা। দৈত্যরাজ উত্তর দিলেন, এতে আর লজ্জা বা দুঃখ কি আছে? তোমাদের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদির রূপ ধরেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য। তুমি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরোবরে পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে। আজ আমার দুর্দিন, তাই আমাকে ধিক্কার দিচ্ছ? ইন্দ্র, আমার এদিন থাকবে না, চাকা উল্টে যাচ্ছে। ইহলোকের ঐশ্বর্য ধন সম্পদ আজ আছে, কাল নেই, তাই নিয়ে গর্ব করছো? করো, দুদিন পরে তোমার দশাও এমনই হবে। দত্তগুরু বলিকে নানা স্থানে খুঁজিতে খুঁজিতে সহসা একদিন আবিষ্কার করিলেন। তিনি বলিকে বিশ্বজিৎ যজ্ঞে অভিষিক্ত করিলেন। সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দিবামাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ, ইন্দ্রের অর্শের মতো অর্শ, সিংহ চিহ্নিত ধ্বজা, স্বর্ণময় ধনু, দিব্য কবচ ও 2টি অক্ষয় বাণে পূর্ণ তুন উত্থিত হইল। শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করিলেন। নবরূপে সজ্জিত হইয়া বলি দত্তসেনা লইয়া প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করিলেন ও তারপরে স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করিলেন। দেবগণ ভীত হইয়া বৃহস্পতির শরণ লইলেন। বৃহস্পতি বলিলেন, তোমরা যুদ্ধ করতে যেও না, তোমরা এখন দুর্বল। শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দত্তদের বাঁচিয়ে দেবে। তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলছে। তোমরা সব স্বর্গ হতে সরে পড়ো, মর্তলোকে গিয়ে মানুষ ও জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো। বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করিয়া লইলেন।
শুক্রাচার্যের উপদেশে বলি 100 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বৃহস্পতি দেবতাদের উপদেশ দিলেন, দেখো, সমুদ্র মন্থন করে অমৃত উদ্ধার করতে না পারলে আর দৈত্যদের তাড়ানো যাবে না। অমৃত পেলে তোমরা অমর হয়ে যাবে। শুক্রাচার্যের সঞ্জীবনী বিদ্যা তখন বেশি অনিষ্ট করতে পারবে না। সমুদ্র মন্থন খুব দুরূহ কাজ, তোমরা একা পারবে না। দৈত্য ও দেবতা 2 দলে মিলে মন্থন করতে হবে। বলির কাছে গিয়ে প্রস্তাব করো, ওদের সাহায্যে সমুদ্র মন্থন করে অমৃত উঠলে ফাঁকি দিয়ে তোমরা অমৃত ভাণ্ডটা অধিকার করে নিতে পারবে। বিষ্ণুর সঙ্গে পরামর্শ করো। দেবগণ বলির সঙ্গে সাক্ষাৎ করিয়া সমুদ্র মন্থনের প্রস্তাব করিলেন। বলি সম্মত হইলেন। দেবতারা দৈত্যদের সঙ্গে যোগ দিয়া সমুদ্র মন্থন করিয়া অমৃতের অধিকার করিলেন। তাহাতে দেবাসুরের সংগ্রাম ঘোরতর হইয়া উঠিল। দেবতারা কিছুতেই স্বর্গরাজ্য হইতে দৈত্যদের তাড়াইতে পারিলেন না। দেবতা মা অদিতি বিষ্ণুর শরণাপন্ন হইলেন। অদিতি বলিলেন, বৎস, তুমি ছাড়া তো আমার ছেলেদের আর স্বর্গরাজ্য ফিরে পাওয়ার উপায় দেখছি না, তুমি একটা উপায় করো। বিষ্ণু বলিলেন, মা, প্রতিকার করবার জন্য তোমার গর্ভেই আমি একবার জন্ম নেব। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, এবার আমি বামন হয়ে জন্মাবো। শ্রীবিষ্ণু অদিতির গর্ভে বামন রূপে জন্ম লইলেন। কয়েক বছর পরের কথা, নর্মদা তীরে ভূগচ্ছক নামক স্থানে বলি একটি বিরাট যজ্ঞ করিলেন। সে যজ্ঞে বলি যে যাহা চাইতেছিল তাহাই দান করিতেছিলেন। বামনদেব সেই যজ্ঞস্থলে অতিথি হইলেন। বলি বামনদেবকে সমাদর করিয়া পাদ্য অর্ঘ্য দিয়া অভ্যর্থনা করিয়া জিজ্ঞাসা করিলেন, হে ব্রাহ্মণ, আপনার প্রার্থনা কি? যা চান তাই পাবেন। বামন বলিলেন, আমার প্রার্থনা সামান্য, আমি ধনরত্ন চাই না, আমি চাই সামান্য ত্রিপাদ ভূমি। তখন ইনি যা চান তাই দেবই। দান করিবার আগে আসমন করিতে হয়। আসমনের জল যাহাতে বলি না পান, সেই জন্য শুক্রাচার্য ভ্রূঙ্গারের মধ্যে প্রবেশ করিয়া জলরোধ করিলেন। ভ্রূঙ্গার ভরা, অথচ জল পড়ে না। তখন বামন একটি কুশ লইয়া ভ্রূঙ্গারের নলের মধ্যে খোঁচা দিলেন। তাহাতে শুক্রাচার্যের একটি চোখ কানা হইয়া গেল। যাই হোক, বলি আসমন করিয়া দানে উদ্যত হইলেন। বামনদেব তখন বিশ্বরূপ ধারণ করিলেন। এক পায়ে তিনি পৃথিবী, অন্য পায়ে তিনি স্বর্গ আক্রমণ করিলেন। তাহার নাভিদেশ হইতে তৃতীয় একটি চরণ নিঃসৃত হইল। বামনদেব বলিলেন, এই পটটি কোথায় ফেলব দৈত্যরাজ? প্রহ্লাদের পত্র বলিল, রক্তের মধ্যে হরিভক্তি ছিল, সেই ভক্তির চরণ নিদর্শন দেখাইবার সময় আসিয়াছে। বলি তৃতীয় পদের জন্য নিজের মাথা পাতিয়া দিলেন। বামনদেব তার তৃতীয় চরণ তখন বলি মহারাজের মস্তকে স্থাপন করলেন। দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক, কারণ মস্তকে ভগবান, সাধু, গুরু, বৈষ্ণবের চরণে অবনত হয়। তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ। ভক্তরাজ প্রহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন, সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি। বলি শেষ পর্যন্ত তাই করলেন। তখন বামনদেব বললেন, তুমি তোমার কথা রেখেছ, আমি এবার সন্তুষ্ট। তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ, আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট। এতক্ষণ আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা, এবার আমি হব দাতা আর তুমি হবে গৃহীত। তখন বলি বললেন, না প্রভু, আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন, আমি আর কিছুই চাই না। তখন বামন অবতার বললেন, না, তোমাকে অবশ্যই কিছু নিতে হবে। জোর করে বামনদেব বলি মহারাজকে সুতলপুরী, নারায়ণের বাসভূমি বৈকুণ্ঠ দিয়ে বললেন, তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে, আর ওই সুতলপুরীর পাহারাই রব আমি। তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন। এইভাবে বলি মহারাজ সদা শ্রীবিষ্ণুর চরণতলে ঠাঁই পেলেন। বন্ধুরা, শ্রী বামনদেবের ত্রিপাদ ভূমি হল দেহ,
মন, ধন। অন্যমতে সত্য, রজ ও তম। এই তিনটি গুণই হল ত্রিপাদভূমি। এই তিনটি গুণকে জয় করতে পেরে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে তবেই ঈশ্বরকে লাভ করা যায়। ভগবান শ্রীহরি বিষ্ণু বামন অবতার ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল ঘন্টাটি অন করে রাখুন। নমস্কার, ধন্যবাদ সকলকে।